টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা চালিয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে। এই সময় দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টাও করে দুর্বৃত্তরা। মধ্যরাতে শহরের সদর রোডের সোনার বাংলা বাসভবনে এই হামলা চালানো হয়। বাসার কেয়ারটেকার জানান, রাতের খাবার খেয়ে দ্বিতীয় তলায় ঘুমোচ্ছিলেন কাদের সিদ্দিকী। মধ্যরাতে 10 থেকে 15 জন দুর্বৃত্ত বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে যায় তারা। এই সময় দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত রাত 12:30টার দিকে এই বাসায় হামলা হয়েছিল। আপনার এই 15-20 জন লোক, এই 3 জন লোক তো ভিতরেও চলে আসছিল। এই গাড়ি কোবাইছে, গেট কোবাইছে। আমরা এই রুমে থাকি, এই রুম থেকে যখন লাড়ি নিয়ে বাড়াইছে, আমি যখন বাড়াইছি তখন এই 3 জন লোক গেট থেকে বাইরে গেছে টপকে। গেটের বাইরে যায় বিগত 15-20 মিনিট এই ইট পাটকেল দিয়ে ঢালাইছে ভাই, ইট পাটকেল ঢালাইছে। পরে আমরা কোনো উপায় না পেয়ে আমরা উপরে সেফটির জন্য চলে গেছিলাম।